দিবাপি আমার অত ভালো লাগলো না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আমি মধুমিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমরা চলে এসেছি সোদপুরের দিবাপি। কম বেশি এখন সবাই জেনে গেছো সোদপুরের দিবাপি খুলেছে। 10ই মে সোদপুরে দিবাপি ওপেন হয়, আর আমরা গেছিলাম 28শে মে আমার বার্থডে সেলিব্রেট করতে। তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে সোদপুরের দিবাপির অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি এবং কেমন অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। এতদিন তো দিবাপি মানেই আমরা জানতাম ব্যারাকপুরের পরে নেক্সট খুলেছিল মধ্যমগ্রাম, এখন সোজা চলে এসছে সোদপুরে। তো সোদপুরে কম বেশি অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, সেটা আমরা জানি, তার মধ্যেও দিবাপিও খুলে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে যে রিভিউটা শেয়ার করব সেটা শুধুমাত্র আমার আর বিশ্বর ব্যক্তিগত রিভিউ। কারোর কেমন লেগেছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। আমরা কি ফেস করেছি আর আমাদের কীরকম লেগেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঢুকেই শুনতে হলো আমাদের নাকি টেবিল শেয়ার করতে হবে। ভীষণভাবে আমরা অবাক হলাম, কারণ আমরা কোনো উইকেন্ডে যাইনি বা কোনো পুজো বা অকেশনে যাইনি যে আমাদের টেবিল শেয়ার করতে হবে। আমরা গেছিলাম উইকডে, টিউসডেতে গেছিলাম। গিয়ে এরকম বাজে আর অদ্ভুত এক্সপিরিয়েন্স করব সেটা একদমই ধারণার বাইরে ছিল। ঠিক আছে, ঢোকার পরে আমাদের টেবিল শেয়ার করতে হলো, প্লাস একের পর এক নতুন মুখের সঙ্গে খেতে হলো। আচ্ছা বলো তো, তোমরা যারা রেস্টুরেন্টে যাচ্ছ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বা ফ্যামিলির সঙ্গে গুড টাইম স্পেন্ড করতে, বা বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছু কথা বলতে অ্যান্ড সুন্দরভাবে ডিনার বা লাঞ্চ করতে, সেখানে গিয়ে যদি তোমরা একের পর এক নতুন মুখের সঙ্গে খেতে থাকো, তাহলে তোমরা কী সিচুয়েশনের মধ্যে পড়েছো সেটা বুঝতে পারছো। আশা করছি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সবটা বুঝতে পারবে। প্রথমে আমাদের সঙ্গে একজন আন্টি আঙ্কেল বসেছিলেন, তারা আগেই খাচ্ছিলেন এবং তার সাথে আমরা গিয়ে বসলাম। তার কিছুক্ষণ পরেই আবার ওনারা ওঠার পরেও একটা নতুন ফ্যামিলি এসে বসলো। আচ্ছা বলো তো, এরকম এক স্পেশাল দিনে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাহলে কীরকম লাগে, কেন না মাথাটা গরম হয় বলো তো। আর আমি গেছিলাম আমার বার্থডের দিন, মানে আমার কাছে সেটা খুব স্পেশাল দিন ছিল। সেটা গিয়ে আমার মনে হচ্ছিলো ইভিনিংটা আমি স্পয়েল করে ফেললাম, আর আমার বার্থডের দিনটাও আমি স্পয়েল করে ফেললাম। কারণ আমি যেই সময়টা আমার ফ্যামিলির সঙ্গে কাটাতে চাইছি বা আমি যে কথাগুলো ফ্যামিলির সঙ্গে বলতে চাইছি সেগুলো আমি বলতে পারছি না, কারণ সামনে একজন অপরিচিত লোক বসে আছে, মানে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। যাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারা উঠে যাচ্ছে, আবার নতুন কোনো লোক এসে বসছে। তোমরা কারা এর মধ্যেই দিবাপি ঘুরে এসছো আর তোমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কি না, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা এরকম কিছু ফেস করেছো কি না। আমি এটা পুরোপুরি আমার ব্যক্তিগত রিভিউ তোমাদেরকে দিচ্ছি। আমি কিন্তু অনেক ফুড ব্লগারের ব্লগ দেখে আমি দিবাপি যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম, কারণ আমি ব্যারাকপুরের দিবাপি থেকে প্রচুর খেয়েছি। এবার মনে হলো সোদপুরের দিবাপি যখন নতুন খুলেছে, এত ক্রেজ, এত ঝড় উঠেছে চারিদিকে সোদপুরের দিবাপি নিয়ে, তাহলে আমরা কেনই বা বাদ যাই। কারণ সোদপুরের মোটামুটি রেস্টুরেন্টে আমাদের চলে যাওয়া হয়েছিল, তাই বিশ্বকে কিছুটা বলতে পারো জিদ করেই বলেছিলাম দিবাপিতে যাব। যদিও বিশ্বর খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তাও আমার কথা রাখার জন্য, যেহেতু আমার দিনটা স্পেশাল ছিল সেই কারণে আমাকে নিয়ে যায়। গিয়ে দুজনেই যে পরিস্থিতির মধ্যে পড়েছি সেটা বলবার বাইরে। তা চলো এখন তোমাদের সঙ্গে আমি দিবাপির মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা পজ করে দেখে নিও কী কী পাওয়া যাচ্ছে এবং দাম কেমন, আমরা কী অর্ডার করেছিলাম, কেমন ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমরা কী অর্ডার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি অর্ডার করেছিলাম গ্রিন স্যালাড, যেখানে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ ছিল। তার মধ্যে টমেটো ছিল পচা বাজে, গন্ধ ছাড়ছিল। সেকেন্ড আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক, যেটা অনেকটা স্টাইলের ছিল, প্যান ফ্রাইড চিকেন। তো এখানে পিসেস ছিল 4 পিস, তবে এটার
যে চিকেনের পিসটা ছিল সেটা খুবই ছোট ছিল, বাইরের যে কোটিংটা আছে সেটা বেশ মোটা করেছিল। যদিও এটা প্যান ফ্রাই স্টাইলে ছিল সেই জন্য খুব একটা খারাপ লাগেনি, তবে আরেকটু বেটার হতে পারতো। দিবাপি অনুযায়ী খাবার কোয়ালিটিও কিন্তু আমার একদমই ভালো লাগেনি, শুধুমাত্র আমার না, বিশ্বরও ভালো লাগেনি। বা তোমরা কারা দিবাপিতে গিয়ে এটা ট্রাই করেছিলে, তোমাদের কেমন লেগেছে জানিও। হ্যালো স্পাইসি টেস্ট কেমন? টেস্টও ভালো। তো তুমি চিকেন ড্রামস্টিক নিয়েছি, বেশ ভালোই লাগছে খেতে, স্পাইসি আছে। আর আজকে আমার বার্থডে, তো বিশ্ব আমাকে ট্রিট দিচ্ছে। আমরা শুনেছো তো যে সোদপুরে দিবাপি খুলে গেছে, তো আজকে আমরা দিবাপিতেই এসেছি ওখানকার ফুড কোয়ালিটি ফুড ট্রাই করতে। তো খেতে খেতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যেটার জন্য দিবাপি এত ফেমাস বিরিয়ানি, এবার সেটার রিভিউ দিই। বিরিয়ানির আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, যেটা কোয়ান্টিটি মোটামুটি ছিল। আর আমি সিঙ্গেল একটা চিকেন নিয়েছিলাম, যেটার পিসটা খুবই জঘন্য ছিল। আর বিরিয়ানির মধ্যে মাটনের পিসটা বিশ্ব বলল বেশ ভালো ছিল, যেহেতু আমি মাটন খাই না সেই জন্য আমার আলাদা চিকেন নিতে লাগে। আর সিদ্ধ ঠিকঠাক হয়েছিল, কিন্তু রাইসটা দেখে মনে হচ্ছিলো যেন ঘি ভাত খাচ্ছি, না কোনো ফ্লেভার আছে না কিছু, শুধু মনে হচ্ছে ঘি দিয়ে দিয়েছে রাইসের মধ্যে। আচ্ছা, দিবাপিতে এরকম খাওয়ার কোয়ালিটি কি ভাবা যায়, এত জঘন্য? কেমন লাগে? ভালো, বাট ব্যারাকপুরের তোমার ছিল বেশি ভালো। ঠিক আছে, তোর এত চাপ নিতে হবে না। খাওয়াচ্ছ ওকে? ওটা দাও। আরে তোর এত প্রবলেম কি রে? আমার ভালো আচ্ছা, সোদপুরে দিবাপির বিরিয়ানি তোমাদের কেমন লেগেছে? আমার কিন্তু একদমই ভালো লাগেনি। তোমার কেমন লাগছে? ভালো। ঘিয়ের গন্ধ লাগছে না একটু? একটু বেশি ঘি দেওয়া রয়েছে। পুরো রিভিউটা বাড়িতে গিয়ে দেবো। একটা কথা ঠিকই, আমি ভীষণই ঘ্যান ঘ্যান করছিলাম। প্রথমত আমার চিকেনের পিসটা একদম পছন্দ হয়নি। সেকেন্ড কথা হচ্ছে বিরিয়ানিতে মনে হচ্ছে শুধু ঘি ঢেলে রেখে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই বিরিয়ানিতে ঘি দিলে অনেক টেস্টি লাগে, কিন্তু তাই বলে কোনো ফ্লেভার থাকবে না, শুধুমাত্র ঘি ভাতের মতো লাগবে সেটা তো ভাবি না। কারণ আমি আগে বললাম যেমনটা বহুবার খেয়েছি ব্যারাকপুরের দিবাপি, আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু সত্যি খাওয়ার পরে আমার এখন আর মনে হচ্ছে দিবাপির বিরিয়ানি কোনো দিনই খাবো না। এরকম এক্সপিরিয়েন্স করার পরে যোধপুরের দিবাপিতে আসার ইচ্ছাটাও চলে গেছে। তবে ওনারা যদি সিটিংয়ের দিকে একটু ফোকাস করেন তাহলে খুব ভালো হয়, কারণ সবাই কিন্তু আমরা টেবিল শেয়ার করে খাওয়াতে কমফোর্ট নই। ওখানে আমার মতো অনেকেই হয়তো এরকম সেম সিচুয়েশন সেদিন ফেস করছিল। এমনকি আমার চোখের সামনেই অনেকেই জিজ্ঞেস করছিল সিঙ্গেল টেবিল হবে না, যেমনটা আমরা জিজ্ঞেস করেছিলাম।
চলো, খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে? পেট ভরেছে? আচ্ছা ঠিক আছে। ভাল লেগেছে? ভাল লেগেছে? হ্যাঁ। যদি এটা উইকেন্ড হতো, যেহেতু নতুন খুলেছে সেই জন্য ক্রেজ খুবই বেশি, সে কারণে হয়তো টেবিল শেয়ার করা যেতে পারতো, বা যদি অকেশান থাকতো তাহলেও মেনে নেওয়া যায়। কিন্তু এরকম একটা দিনে যেদিন কোনো অকেশান নেই বা পুজো হচ্ছে না বা কিছু, সেদিন এরকম টেবিল শেয়ার করাটা খুবই একটা অস্বস্তিকর ব্যাপার। তাছাড়া তোমাদের সঙ্গে আমি দিবাপির অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলাম। এছাড়াও ওনাদের পাশের সামনে কিছুটা স্পেসে তারা বার্থডে সেলিব্রেট করার মতো কিছু স্পেস রেখেছে, যেখানটা বার্থডে বেলুন দিয়ে সাজানো এবং ওখানেও ফ্যামিলি টেবিল। তবে আশা করছি আগামী দিন এনারা আরও হয়তো বেটার করবে, হয়তো এখানে আরও সিটিং অ্যারেঞ্জ ভালো হবে। তবে এটাই বলবো যে সিটিং অ্যারেঞ্জটা ওনাদের ফোকাস দেওয়া খুবই দরকার, কারণ এখানে সবাই টেবিল শেয়ার করে খাওয়াতে কমফোর্ট নয়। আর যেহেতু প্রথম খুলেছে, হয়তো সেই কারণে এখনও ঠিক মতন তারা করে উঠতে পারেনি। তবে আশা করছি আগামী দিন যারা আসবে এখানে হয়তো আরও বেটার পাবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। যদি তোমাদের কারোর কিছু বলার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা কারা এর মধ্যে এসছো দিবাপিতে, তোমরাও কি এরকম কিছু ফেস করেছো কি না সেটাও আমাকে জানাতে পারো। এছাড়াও এখানে পার্সেলের ব্যবস্থা তো আছেই, সাথে সুইগি জোম্যাটোও আছে। আর যারা এক্সেস খাবার খেতে পারবে না তারাও কিন্তু পার্সেল করে নিয়ে যেতে পারো। আর আমরা যখন এখান থেকে বেরোচ্ছি তখন বাজে 10:30 কি 11:15, তখনও কিন্তু প্রচুর লোক আসছে আর এবং হাঁড়ির পর হাঁড়িও বিরিয়ানি আসছে। তোমরা আশা করি দেখে বুঝতে পারবে, তোমাদের সঙ্গে আমি হাঁড়িটাও শেয়ার করেছি। এখানে মাটন আর চিকেনের হাঁড়িটাও আলাদা। এই প্রথম কোনো রেস্টুরেন্টে এরকম বাজে এক্সপিরিয়েন্স করলাম। বহু রেস্টুরেন্টে আমরা যাই এবং পুজোর সময় যাই যেখানে আমাদের কোনো দিন টেবিল শেয়ার করতে হয়নি, বা টেবিল শেয়ার করলেও সেটা আমরা পুজোর সময়ই করেছি। যাই হোক, ওনাদের সার্ভিস ভালো ছিল, খুব ফাস্ট দিচ্ছিল। তবে যে আশা নিয়ে এসেছিলাম বা যে রিভিউ দেখে এসেছিলাম তার এক বিন্দু আমরা কিছু পাইনি, সেটার উল্টোটাই পেয়েছি। আশা করছি আগামী দিন আরও বেটার হবে, তোমরাও কিছু এরকম ফেস করবে না। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। বাকি রিভিউ বিশ্বর কেমন লেগেছে, বিশ্ব সেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবে। বাকি তোমরা ব্লগটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে এরকমই কিছু একটা আমাদের সঙ্গে ঘটেছে। তো আমার এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো। বাই। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। বাকি রিভিউটা বিশ্ব যেমনটা বললো বাড়িতে গিয়ে দেবো, কেমন লেগেছে কিছু বলার নেই। আর বিশ্বর কেমন লেগেছে ও বলবে। ঠিকঠাক, ভালো না। তারপর দিবাপি কেমন লাগলো? দেখো, দিবাপি তো সোদপুরে উদ্বোধন হওয়াতে তো আমি আজকে প্রথম গেলাম, ঠিক আছে। তো ব্যারাকপুরের দিবাপি আমার এর থেকে বেটার লেগেছে। সোদপুরের দিবাপি আমার অত ভালো লাগলো না। আর চেয়ার টেবিলগুলো করেছে ঠিক আছে, চেয়ার টেবিলগুলো ফ্যামিলি টেবিল হিসাবে করেছে, কিন্তু কাপেল টেবিল বা দুখানা কাপেল টেবিল করা উচিত ছিল, মানে 4 সিটার টেবিল। তা 4 সিটার টেবিল যদি না করে তাহলে তো অসুবিধা হয়, কারণ আমাকে অন্য কোনো টিমের সঙ্গে টেবিল শেয়ার করে আমার ফ্যামিলিকে নিয়ে খেতে হচ্ছে। এইগুলো একটু দেখা উচিত, এগুলো একটু দেখলে একটু বেটার হবে। আর বিরিয়ানিটা একটু বেটার করা উচিত ছিল। আর চিকেনের যে পিসটা আমরা নিয়েছিলাম এক্সট্রা, সেই চিকেনের পিসটা কিন্তু আমার কিন্তু অত আহামরি ভালো লাগলো না। ওভারঅল আরও যেটা আমরা ভেবে গেছিলাম সেটা হয়নি, তাই তো? হ্যাঁ, ওভারঅল আমরা যেটা ভেবে গেছিলাম যে দিবাপির কোয়ালিটি আরও বেটার, ভালো হবে, ভালো, তো সেরকম কিছু ওরকম আহামরি আমরা পেলাম না। তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাবে। হ্যাঁ, মটনের কোয়ালিটি আর মটনের কোয়ান্টিটি দুটোই ভালো ছিল, কিন্তু চিকেনেরটা সত্যিই ভালো ছিল না, কারণ আমরা সিঙ্গেল একটা চিকেন নিয়েছিলাম, সিঙ্গেল চিকেন 160 টাকা চিকেনের পিসটা নিয়েছে, কিন্তু চিকেনটা একদমই ভালো ছিল না। আর কোনো অনুষ্ঠানের দিন হলে নয় ভাবা যেত যে হ্যাঁ কোনো অনুষ্ঠানের দিন যে বিরিয়ানি সেদিনকে অনেক কোয়ান্টিটি করতে হচ্ছে, কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করা যায়নি বা কিছু, কিন্তু কোনো তো এটা অনুষ্ঠানের দিন না, অকেশনের কোনো দিন ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে এরকম আমার ওরকম মনে হলো। এই কত দেখাচ্ছিস, ঠিক করে ধরে দাও তো, উপর দেখায় না। তো
তো এইটা অ্যাকচুয়ালি মানে ঠিকঠাক রিভিউ, বাকি ফুড ব্লগাররা যা দেখিয়েছে সেরকম কিছুই আমরা হ্যাঁ আমরা অন্য মানে ফুড ব্লগারদের দেখেই আমরা আরও কয়েকদিনের মধ্যেই আমরা এই সোদপুর দিবাপিতে গেলাম। ব্যারাকপুর দিবাপিতে আমরা অনেকবার খেয়েছি, ঠিক আছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেই কারণে আরও তাড়াতাড়ি গেলাম যে হ্যাঁ কেমন করেছে বা কিছু। তো যেভাবে ক্রেজ সত্যি তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছে, আমার ওরকম কি আহামরি কিছু মনে হলো না। তো আমার রিভিউ তো এটাই ছিল। হতে পারে পরবর্তী সময় আস্তে আস্তে ঠিক হবে, এখন নতুন ওপেন করেছে বলে সেই কারণে এরকম হচ্ছে, পরবর্তী সময় আস্তে আস্তে ঠিক হবে, তো সেটা দেখা যাক সেটা কী হয়। কিন্তু হ্যাঁ এই রিভিউটা দেখার পরে আমরা যে রিভিউটা দিচ্ছি সেই রিভিউটা শুনে বা যাচাই করতে আপনারা যেতেই পারেন। যাচাই করতে গেলে আপনারা দেখতেই পারবেন আপনাদের কেমন কোয়ালিটি লাগে, আপনারা তখন বলতে পারবেন যে হ্যাঁ ওটা কোয়ালিটি কেমন ছিল না ছিল। এটা যার আমাদের পার্সোনালি এক্সপিরিয়েন্স খুবই মানে বাজে বলতে পারি, আমরা সেরকম কিছুই পাইনি যেরকম আশা নিয়ে গেছিলাম।